করতে হয়েছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকে আছেন অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমাদেরকে সিটি কর্পোরেশন কি বলতে হবে, নতুন করে বলার কোনো প্রয়োজন নাই যে খুলনা এখন মশার নগরী। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু দাবি জানিয়েছি, কিন্তু খুলনার যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক আছে তিনি কিন্তু আসলে তেমন কার্যকরী উদ্যোগ নেয়নি, যে কারণে কিন্তু আমরা আজকে একটা প্রতিবাদ সমাবেশ এখানে করছি। আপনারা দেখছেন যে ধূপ মশার কয়েল নিয়ে কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা আশা করছি যে নগরবাসী যে দুর্ভোগ মশার যন্ত্রণায় বাঁচছে না, সেটা থেকে যেন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সিটি কর্পোরেশন। আমরা সেই দাবি জানাচ্ছি। আজকে নাগরিক সমাহূত যে কর্মসূচি, এটা আমাদের নিত্য প্রয়োজনীয়। একটা প্রবাদ আছে, মশা মারতে কামান দাগে। সেই শহীদুল্লাহ সাহেব, কাজী আমিন, সেই সিরাজ সাহেব থেকে শুরু করে সর্বশেষ তালুকদার আব্দুল খালেক পর্যন্ত সবাই মশা মারতে কামান দাগতো, কিন্তু এর কোনো রকম সমাধান আমরা পাইনি খুঁজে। মশা মারলে যে না মারলে কি হয়, করুণ পরিণতি, মৃত্যু পর্যন্ত চলে যাচ্ছে। আমরা বিভিন্ন অজানা রোগে আক্রান্ত হচ্ছি। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদেরকে দুইটা তিনটা দিক খেয়াল করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার দিক খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যে প্রতিষ্ঠানের যে কর্মচারী কর্মকর্তারা আচ্ছা সততার কথা বলে এই কাজ সম্পাদন করার প্রত্যয় ব্যক্ত করে, একদম ইম্পোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত এরা সৎ কিনা, সততার দক্ষতার সাথে কাজগুলো করছে কিনা, এগুলো তদারকি করার দরকার বলে আমি মনে করি। এখান থেকে মূলত সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান এবং নাগরিকদের প্রতি আহ্বান, নাগরিকরা যেন তাদের আবর্জনাগুলি যথাযথ জায়গায় ফেলেন এবং দেন। অনেক নাগরিকরা আছেন এখনো পর্যন্ত বাড়িঘরের নোংরা ময়লা সেটা কিন্তু ভ্যানে এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে সেখানে দেওয়া হয় না। টাকার জন্য তারা দেয় না, 100 টাকা বা 50 টাকার জন্য তারা দেয় না। নাগরিকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে সিটি কর্পোরেশন থেকে এই উদ্যোগটাকে নিয়মিত করতে হবে। মশা তো আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, কাজে নগরবাসীর এই সেবাটাকে তো আমাদের এনশিওর করতে হবে। আমাদের এই 2টা দাবি যে সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে এবং নাগরিকরাও যাতে সচেতন হয়, সেই জন্য প্রতীকী এই কর্মসূচি করা হচ্ছে। আমাদের মশা মিছিল করেছে এবং আজকে আমরা ধূপ জ্বালিয়ে কয়েল জ্বালিয়ে মশা মারার ব্যাচ নিয়ে মশারি নিয়ে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করলাম। কারণ হচ্ছে একটাই, খুলনা সিটি কর্পোরেশন মশা নিধন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, মশা যে নিধনের যে ওষুধ ছিটানো, সেটি পর্যাপ্ত না ওষুধ ছিটানো, সেটি মানসম্মত কিনা আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেটি পর্যাপ্ত কিনা সেটি তো নিয়ে আমাদের কোনো অবকাশ নেই। সুতরাং আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ে এই যে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, ইতিপূর্বে আমরা ডেঙ্গু চিকেনগুনিয়া ফেস করেছি, অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক অসুস্থ যারা বেঁচে আছেন তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আরেকটা মানবিক বিপর্যয় আসুক খুলনা মহানগরীতে মশাবাহিত রোগের কারণে, সেটি আমরা চাই না। আর এই মশার উপদ্রবের কারণে তো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত আমরা দেখতেই পাচ্ছি। কারণ অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ, বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ীরা এখন অতিষ্ঠ জীবনযাপন করছে। সুতরাং সিটি কর্পোরেশন দ্রুত সময়ের মধ্যে মশা নিধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, এবং তাই না কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা যেন খুলনা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন, সেই কারণে এই কর্মসূচি।